ছিটকা তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই মান্তা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনালের প্রধান অতিথি, এই টুর্নামেন্টের আজকের মধ্যমণি, সকলের নয়নের মণি এবং মানিকগঞ্জের গর্ব, প্রধান অতিথি হিসেবে অতিথি আসন অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। এবং সেই সাথে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে অতিথি আসন অলঙ্কিত করবেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। আমি স্বেচ্ছাসেবীদের অনুরোধ করব আপনারা সকলে প্রস্তুত থাকবেন আমাদের অতিথি এবং বিশেষ অতিথিকে বরণ করবার জন্য, এবং তাকে সম্মানের সহিত অতিথি মঞ্চ নিয়ে আসবেন আপনারা। এবং আজকের খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমি মান্তা জনকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে, খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল, এবং বিশেষ অতিথি জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমনে আজকের এই টুর্নামেন্টটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে এবং দর্শকদের মাঝে একটি পানের সঞ্চার হবে। প্রধান অতিথি আমরা দেখতে পাচ্ছি, প্রধান অতিথি তিনি অতিথি মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আরো একবার শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। সেই সাথে বিশেষ অতিথি স্পেশাল গেস্ট জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। তারা আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে, খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমাদের এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সেই সাথে রয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন ক্রীড়া সম্পাদক, রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির দুইজন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ। আমাদের প্রধান অতিথি আমাদের অতিথি মঞ্চের সামনের দিকে এগিয়ে আসছেন। আমরা বাদ্যযন্ত্রের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রধান অতিথিকে বাদ্যযন্ত্রের তালে তালে অতিথি মঞ্চে আগমন করবার জন্য। আমাদের অতিথি মঞ্চে আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ, মানিকগঞ্জের গর্ব, প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করতে যাচ্ছেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। সেই সাথে আজকের এই টুর্নামেন্টের স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করছেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। আমি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে, মান্তা জনকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে এবং কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং অতিথিদেরকে অতিথি মঞ্চ আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই টুর্নামেন্ট নতুন করে পানের সঞ্চার হয়েছে, হাজারো হাজার দর্শকে একেবারে মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমনে এই টুর্নামেন্ট প্রাণবন্ত হয়ে উঠেছে। এবং আজকে এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করছেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুবদল, এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট প্রবাসী। সেই সাথে এই টুর্নামেন্টের
সভাপতিত্ব করছেন মোহাম্মদ ইন্তাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ। এবং এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ। এবং এই টুর্নামেন্টের শুভেচ্ছা আনতে মোহাম্মদ আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক, মান্তা জনকল্যাণ যুব সংঘ। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের সকলের প্রিয় মানুষ, এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, তার অক্লান্ত পরিশ্রম, সেই সাথে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম শহীদ, আক্তার হোসেনদের মতো মানুষ, যাদের কারণে এই টুর্নামেন্ট সফলতার দ্বার প্রান্তে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আমরা সেমিফাইনাল দুটো দেখেছি, কি পরিমাণ দর্শক এই মান্তা মাঠে ছুটে আসে। আজকে যেহেতু বৃষ্টি বিঘ্নিত একটি দিন, তারপরেও সময়টা যত গড়াবে আস্তে আস্তে দর্শক সমাগম কিন্তু বেড়েই চলেছে। আজকের এই টুর্নামেন্ট কি প্রাণবন্ত করে তুলেছেন এবং এই টুর্নামেন্টের মর্যাদাটা আরো বেশি বাড়িয়ে তুলেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, পানের মানুষ, মানিকগঞ্জের গর্ব। আজকের এই টুর্নামেন্টের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব জনাব খন্দকার রুমেল, সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, আপনারা সীমানা দড়ি রয়েছে, এই মাঠটিকে সুসজ্জিত করবার জন্য যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সাথে যে সকল দর্শক মাঠের মাঝখানে অযথা ঘোরাফেরা করছেন, আপনারা মাঠের চতুর্দিকে যে সীমানা দড়ি টাঙ্গানো রয়েছে সীমানা দড়ির বাইরে গিয়ে অবস্থান করুন। বিনীতভাবে অনুরোধ করব সকলেই সীমানা দড়ির বাইরে গিয়ে অবস্থান করবেন। খেলা চলা অবস্থাতে কেউ সীমানা দড়ি ধরে টানাটানি করবেন না। এবং যারা বিভিন্ন যানবাহনে এসেছেন, দয়া করে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা, এই যানবাহনগুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন। আপনাদের যানবাহন হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা বিভিন্ন কাজে আজকে এই মাঠে এই টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি লড়াইটা দেখবার জন্য ব্যস্ত হয়েছিলেন, হয়তোবা বিভিন্ন কারণে যারা আসতে পারবেন, এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি বিভিন্ন অংশ বিশেষ সেই সাথে লাইভ সম্প্রচারিত হবে ঘোস্তা টিভিতে। যারা পরবর্তীতে এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশ দেখতে চান, হাইলাইটস দেখতে চান, তারা অবশ্যই চোখ রাখবেন ঘোস্তা টিভি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত মান্তা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনাল, বিগ ফাইনাল, যেখানে টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ এই গ্র্যান্ড ফাইনালে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছেন। মানিকগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী দল লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা, তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। এই মাসুম ফুটবল একাডেমি ফুটবল তৈরির কারিগর, মানিকগঞ্জের গর্ব এবং ঐতিহ্যবাহী একটি ক্লাব, যেখান থেকে বিভিন্ন ফুটবলাররা তৈরি হয়ে মানিকগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন মাঠে ফুটবল শৈলী প্রদর্শন করে যাচ্ছেন। দুটি দলের দেশসেরা খেলোয়াড়রা কিন্তু আজকে অংশগ্রহণ করতে যাচ্ছে আজকে মান্তা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে
অতিথি আসন অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, পানের মানুষ এবং মানিকগঞ্জের গর্ব, সকলের মধ্যমণি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। সেই সাথে আমাদের স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। এবং এই টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ঘোষণা করে অতিথি মঞ্চ অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুবদল। এবং সেই সাথে এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা যিনি মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট প্রবাসী, যিনি অতিথি আসন অলঙ্কিত করেছেন, আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, ক্রীড়াঙ্গনের মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ। এবং এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে যার কথা বারবার বলতে হয়, আমাদের সকলের প্রিয় মানুষ, মান্তা জনকল্যাণ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার সঙ্গে রয়েছেন আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ। এবং এই টুর্নামেন্টের পরিচালনায় রয়েছেন দুইজন ক্রীড়াঙ্গনের মানুষ, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ। আজকে আমাদের অতিথিদেরকে বরণ করে নেবেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজকে। আজকে আমাদের প্রধান অতিথিকে বরণ করবার জন্য এই মান্তার তিনজন ব্যক্তি, যারা এই টুর্নামেন্টের নেপথ্যের কারিগর, যারা পর্দার অন্তরালে থেকে এইরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেছে এবং যাদের কারণে আজকে এই হাজার হাজার দর্শকের মিলন মেলা পরিণত হয়েছে। সেই সাথে অতিথি এবং বিশেষ অতিথি মঞ্চটিকে অলঙ্কিত করেছেন এবং অতিথিদের মিলন মেলা ঘটেছে। সেই তিনজন মানুষ আজকে প্রধান অতিথিকে বরণ করে নেবেন, যার মধ্যে মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ। আমি আমজাদ হোসেন ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবার জন্য। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজকে মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ। এবারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। ফুল দিয়ে বরণ করবার জন্য এগিয়ে যাচ্ছেন আমাদের অতিথি সভাপতি, এই টুর্নামেন্ট সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আমাদের সভাপতি, সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন মানুষ। এবারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, টুর্নামেন্ট পরিচালনার আরেকজন যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সফলতার দ্বার প্রান্তে। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য। এবং সেই সাথে বিশেষ অতিথিকে দুইজন প্রিয় মানুষ আমজাদ ভাই এবং শহীদুল ইসলাম শহীদ, ফুল দিয়ে আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছেন। এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন এবং
শহীদুল ইসলাম শহীদ, বিশেষ অতিথি জনাব খন্দকার রুমেল, সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা। আমাদের স্পেশাল গেস্ট জনাব খন্দকার রুমেলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় মানুষ, এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন এবং শহীদুল ইসলাম শহীদ। আমি উভয় দলের দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার খেলোয়াড়বৃন্দের নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্টে বক্সে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মান্তা জনকল্যাণ যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনাল, বিগ ফাইনাল ম্যাচের সেই টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি আপনারা আগে থেকেই দর্শক সারিতে চলে যান, কারণ সময়টা যত বাড়ছে দর্শকদের যেন ঢল নামছে। আজকে মান্তা এই খেলার মাঠ আস্তে আস্তে জনসমুদ্রে পরিণত হয়ে যাবে মান্তার এই খেলার মাঠটি, কারণ দুটি ম্যাচ আমরা দেখেছি, দুটি সেমিফাইনাল ম্যাচে দর্শকরা আপনার আগে থেকেই মাঠের চতুর্দিকে যে সীমানা দড়ি টাঙানো রয়েছে, অবশ্যই সীমানা দড়ির বাইরে অবস্থান করবেন এবং সেই সাথে খেলা চলা অবস্থাতেই সীমানা দড়ি ধরে কেউ টানাটানি করবেন না এবং দড়ির ভেতরে কেউ প্রবেশ করবেন না। আমি লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার খেলোয়াড়বৃন্দের নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্ট্রি বক্সে জমা দিবেন। সেই সাথে আপনি আপনার খেলোয়াড়বৃন্দদেরকে ড্রেস আপ করে শারীরিক মানসিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠের মাঝখানে অবস্থান করুন। আমি মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের দলীয় টিম ম্যানেজার আমাদের চৌধুরী স্যার মামুন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার খেলোয়াড়বৃন্দের নামের তালিকা জার্সি নম্বর সহ কমেন্ট্রি বক্সে জমা দিবেন। সেই সাথে আপনি আপনার খেলোয়াড়বৃন্দদেরকে ড্রেস আপ করে শারীরিক মানসিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলার মাঠের মাঝখানে অবস্থান করুন। আমাদের অতিথিরা আজকের খেলাটি উদ্বোধন করবার জন্য ইতিমধ্যে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন। আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রাণের মানুষ জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। সেই সাথে আমাদের অনারেবল স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল ও যুবদল মানিকগঞ্জ জেলা, এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করবেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুবদল, এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট প্রবাসী, অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি এই মান্তা গ্রামেরই গর্বিত একজন সন্তান, যিনি একজন সাবেক ফুটবলার এবং একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের মাঠে যাকে আমরা দেখেছি, মানিকগঞ্জের বিভিন্ন মাঠে যার ক্রীড়া এই ফুটবল নৈপুণ্য আমরা দেখেছি। আজকে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, এই মান্তা গ্রামেরই সন্তান। সকলেই পতাকা উত্তোলন।
আমরা সকলেই শ্রদ্ধার সাথে পতাকা উত্তোলন আমরা অবশ্যই দেখব। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা, সেটি কিন্তু উত্তোলন করা হচ্ছে এবং বাতাসে সেই জাতীয় পতাকা পথ পথ করে উঠছে। হাজার হাজার দর্শকের দৃষ্টি এখন সেই বাংলাদেশ জাতীয় পতাকার দিকে। এবার জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করি। জাতীয় সঙ্গীত, মিউজিকের তালে তালে জাতীয় সঙ্গীত। মাইকের আওয়াজটা কি যায়? দুই দলের খেলোয়াড় বৃন্দ, মাইকের আওয়াজ যদি যায় তাহলে মাঠের মাঝখানে আপনারা দুই দল সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান। বিনীত অনুরোধ করছি, ওয়ার্ম আপটা শেষ করে আপনারা মাঠের মাঝখানে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান, কারণ শুধু উদ্বোধন হতে যাচ্ছে। এবং আজকের শুধু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুব দল, এবং বিশেষ অতিথি জনাব খন্দকার রুমেল, সাবেক সম্মানিত সহসভাপতি জেলা ছাত্র দল ও যুব দল মানিকগঞ্জ জেলা। এবং এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকগঞ্জ জেলা যুব দল। রয়েছেন দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, বিশিষ্ট প্রবাসী, এবং রয়েছেন আমাদের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার। সেই সাথে এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, রয়েছেন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, মান্তা জনকল্যাণ যুব সংঘ। এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির দুইজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুল ইসলাম শহীদ। সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়রা এখনো ওয়ার্ম আপ করছেন, আপনারা দয়া করে মাস্টার ফুটবল একাডেমি উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের সভাপতি এবং উভয় দলের খেলোয়াড়বৃন্দ সহ উপস্থিত অত্র অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, সাধারণ আপনার দর্শক আছেন, সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আজকে এত দর্শক এখানে এসেছে, এটা আমরা যারা আছি অতিথি আমাদেরকে অনেক আনন্দিত করেছে, আমরা অনেক আনন্দ পেয়েছি। আমরা এই ধরনের খেলা মানিকগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের ঠিকানাতে অনুষ্ঠিত হবে এবং আমাদের যে আপনার যুব সমাজ আছে, আমাদের যে ছাত্র সমাজ আছে, যারা আজকে এই খেলাধুলার আয়োজন না থাকার কারণে বিভিন্নভাবে কেউ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কেউ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের আসক্তি থেকে ফেরানোর জন্য এই বেশি বেশি করে এই ধরনের খেলার উদ্যোগ নিতে হবে। যারা ক্রীড়া সংগঠক আছেন, যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, যারা সমাজ সেবক আছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট সহ আমাদের দেশীয় যে খেলাগুলি আছে, সেই খেলাগুলি যেন আমরা পূর্বের ন্যায় আবার ফিরে যেতে পারি, সেই পরিবেশ তৈরি করবেন। আপনারা অবগত আছেন আমাদের জেলা বিএনপির সংগঠন আহ্বায়ক আফরোজা খানম আমাদের এই ছাত্র সমাজকে, আমাদের এই যুব সমাজকে খেলাধুলাতে আকৃষ্ট করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা, যে কোনো খেলাধুলা অনুষ্ঠানে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবেন। এই 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 আশীর্বাদ উনি একাধিক এই খেলাধুলা অনুষ্ঠানে উনি ব্যক্ত করেছেন। আপনাদের সকলকে নিয়ে আমরা মানিকগঞ্জকে একটি সুন্দর একটি রোল মডেল জেলায় আমরা রূপান্তরিত করতে চাই, একটি রোল মডেল জেলায় পরিণত করতে চাই। যে স্বপ্ন মানিকগঞ্জবাসী দেখে, যে স্বপ্ন আমার নেত্রী বেগম জনাব আফরোজা খানম রীতা আপা দেখে, এবং যে স্বপ্ন
আমরা সকলেই দেখি সেই স্বপ্নকে আমাদের পুনরায় বাস্তবায়িত করতে হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, আমরা দ্রুতই খেলা উদ্বোধন করব। আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে এই ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন আমার মুরব্বী, আমার কাকা। কাকাকে আমি আমার কাকার পক্ষ থেকে এই খেলা উদ্বোধন করার জন্য আমি বিনীত অনুরোধ করে এবং ওনার দুটি কথা আমরা শুনবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজ মানপার মাঠে জনকল্যাণ মানপার জনকল্যাণ যুব সংঘের উদ্যোগ 2025 ফাইনাল খেলা হতে যাচ্ছে। এতে দুটো লালদল চেয়ারম্যান, ফুটবল একাডেমি শিক্ষা এবং মানিকগঞ্জ মাঠক ফুটবল একাডেমি মানিকগঞ্জ। যাই হোক, এই মানটার মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। আমরা খেলা পরিচালনা করেছি দীর্ঘ 100 বছর আগে এই খেলা আমাদের চলে আসছে, এবারও চলছে। এই খেলাকে কেন্দ্র করে এই মাঠে অন্তত এই 100 বছরও আমার জানা মতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হয়তো এবারও ঘটবে না, আজও ঘটবে না। আজ আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ মাসুদ, উনি শুধু আমাদের এই খেলাকে আবার ধরে রাখার জন্যে উনি নিজে স্বেচ্ছায় উনি প্রথম পরিষ্কারতা হয়েছেন এবং এই খেলাকে উনি পরিচালনা করছেন। যাই হোক, এ ব্যাপারে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমনভাবে খেলা খেলবেন ক্রীড়াঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার মতন পরিবেশ সৃষ্টি করে খেলা খেলবেন। ইহাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটাবেন না। ইহাতে দর্শকরা আপনাদের ক্রীড়াঙ্গনে ভালো খেলা দেখিয়া সুন্দর মনে শান্তি মনে ভালোভাবে তারা বাড়ি ফিরতে পারে। আমার এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, খেলা আমার লাগছে সহ্য করা আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মানিকগঞ্জ ভাই। আপনারাই আগামীতে মানিকগঞ্জের এই ক্রীড়ার নেতৃত্ব দেবেন, এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি। আল্লাহর কাছে আমরা আপনার দোয়া করি আপনাদের জন্য। আজকে এই মাঠে আপনাদের খেলা দেখার জন্য আমরা সহ এই যে আপনার হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে সর্বোচ্চ সৌন্দর্য বজায় রেখে আপনারা খেলাটা খেলবেন। আপনাদের খেলা নিয়ে জানি আমাদের মধ্যে দর্শকদের মধ্যে জানি কোনো উত্তেজনা না হয়। হ্যাঁ, এখানে যারা আপনার রেফারি আছেন, লাইসেন্স আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনার একদম সঠিক সর্বোচ্চ আপনাদের এই মানে বিগত সময়ের যে আপনাদের যে আপনার যোগ্যতা, আপনাদের যে মেধার সর্বোচ্চ আপনারা প্রতিফলন ঘটাবেন খেলার মধ্যে। আমরা খেলাটা মানে আমরা দর্শক সহ আমরা যারা উপস্থিত এখানে অতিথি আছি, আমরা যেন সবাই আনন্দের সাথে উপভোগ করতে পারি। সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাই সুস্বাস্থ্য দিবে।
তোমরা অনেক দাঁড়ায় থাকো গোল হয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি খেলাটির শুভ উদ্বোধনী ঘোষণা করলেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকের জেলা যুব দল। এখন খেলোয়াড়দের নিজেদের মধ্যে একটি আলাপচারিতা চলছে, এখনই শুরু হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী। সেই বহুল কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত সেই স্বপ্নের ফাইনাল ম্যাচ, টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে দুটি দল নিজেদের পজিশন মতো দুটি দিকে চলে গিয়েছে এবং আমাদের অতিথিরা কিন্তু তারাও চলে আসছে আস্তে আস্তে অতিথি মঞ্চে। আজকে সকলের প্রিয় মানুষ, সকলের মধ্যমণি, এই টুর্নামেন্টের মধ্যমণি, মানিকগঞ্জের গর্ব সূচনা হয়ে গেল। শুরুতেই জানিয়ে দিচ্ছি, মাঠের উত্তর দিকে আকাশী নীল রঙের জার্সি নিয়ে খেলছেন লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা এবং মাঠের দক্ষিণ দিকে যথারীতি মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। আমাদের মাঝে অতিথি আসনে আমাদের ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষ কাজী রাশিক উদ্দিন বিটু অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন, আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুরুতেই আক্রমণে অবশ্য স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে যাত্রায় কিন্তু রক্ষা করলেন মাসুম ফুটবল একাডেমি দলীয়। আজকে দুটি দলেই বাংলাদেশের সেরা সেরা ক্লাবে খেলা একাধিক খেলোয়াড়রা রয়েছেন দেখতে পাচ্ছি। মানিকগঞ্জের অভিজ্ঞ একজন গোলরক্ষক মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের আব্দুল সালাম রয়েছে। পক্ষান্তরে মাঠের উত্তর দিকে লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা, তারা কিন্তু এই বিকেএসপি তারকা ফুটবলার তারকা গোলরক্ষক জয়পুরহাটের গর্ব রাহুলকে দলে ভিড়িয়েছে, যিনি বাংলাদেশের বড় একটি ক্লাবে ইতিমধ্যে সাইন করেছে। এই রাহুল খেলছেন আজকে লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার হয়ে। পক্ষান্তরে এদিকে অভিজ্ঞ একজন গোলরক্ষক আব্দুল সালাম। দুই পাশে দুই দলের যে গোলরক্ষকের তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মাঠে দীর্ঘদিন ধরে খেলে আসছে এবং যাদের খেলার ধারা বিবরণী টাঙ্গাইল, ঢাকা, মানিকগঞ্জের বিভিন্ন মাঠে করেছি। আজকে দেখতে পাচ্ছি তারকা বহুল দল লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমির বিশেষ আকর্ষণ 9 নম্বর জার্সি নিয়ে নেইমার খ্যাত অয়নকে দেখতে পাচ্ছি। অয়ন আজকে খেলছেন লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমির হয়ে। এবারে কর্নার কিক চমৎকার ভাবে ডি বক্সের ভেতরে 7 নম্বর জার্সিধারী রাকিব শটটি নিয়েছিলেন এই বিকেএসপি তারকা ফুটবলার রাকিব। আজকে মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের হয়ে খেলছেন। আরো একজন রাকিব রয়েছেন যিনি ফকিরাপুল ইয়াংম্যানস দলের হয়ে খেলা রাকিব, দলীয় স্টপার ব্যাক মাসুম ফুটবল একাডেমির। মধ্যমাঠে রাজা সিপ তুলেছেন চমৎকার ভাবে, তবে 7 নম্বর জার্সিধারী শান্ত বল পেলেই হয়ে যান অশান্ত। অয়ন 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 ঢুকে পড়েছেন, হেড হতে পারে। Oh my God! What a shot! It is absolutely brilliant shot. Ajillu! Ball koi ball! লড়াইটা কিন্তু জমে উঠেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। চমৎকার একটি বাইসাইকেল শটটি নিয়েছিলেন, পোস্টের নিচে রাখতে পারলে 3 কাঠির মায়াবী জালে বল জড়িয়ে যেত। যাই হোক, তবে অসাধারণ ভাবে শটটি নিয়েছিলেন 6 নম্বর জার্সিধারী শরীফ, পিডব্লিউডি ক্লাবের হয়ে খেলা। আবারও মিঠু চমৎকার ভাবে হেড করেছেন, তবে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে অবশ্য ম্যাচ রেফারি জিল্লুর রহমান তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন। সুমন দাস পিডব্লিউডি ক্লাবের হয়ে খেলেছেন এই তারকা ফুটবলার, আজকে দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন মাসুম ফুটবল একাডেমি। চমৎকার ভাবে বাড়িয়েছেন, অবশ্য গোলরক্ষক রাহুল সহজেই তালুবন্দি করলেন। আজকে অভিজ্ঞ 2 জন গোলরক্ষককে দুটি দল দলে ফিরিয়েছেন। রাকিব
এই রাকিব ঢাকা ফকিরাপুর ইয়াং মেন্স ক্লাবের হয়ে খেলেছেন, দলীয় ক্যাপ্টেন। এদিকে মাহফুজ বাবু চমৎকার ভাবে মধ্যমাঠের পানভোমরা শরীফ, সেখান থেকে আবারও শান্ত বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায় 5 নম্বর জার্সিধারী লিওনের নিয়ন্ত্রণে। লিওন টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, গতি বাড়িয়ে ছুটছেন 12 নম্বর জার্সিধারী হাসান। হাসান অবশ্য রাখতে পারলেন না, এ যাত্রায় বল চলে যায় টাচ গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক, গোলকিকটি নেবেন আব্দুস সালাম, একজন অভিজ্ঞ গোলরক্ষক মানিকগঞ্জের। 4 নম্বর জার্সিধারী আজকে রিফাত খেলছেন লেফট উইং ব্যাক হিসেবে। কড়া পাহারায় রেখেছেন অয়নকে। এই অয়ন একজন ডেঞ্জার ফুটবলার বলাই হয়ে থাকে, যে কোনো সময় প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে ডিফেন্স লাইনকে তছনছ করে কিন্তু গোল আদায় করতে পারেন ওই অয়ন। কালারফুল চুলের অধিকারী ফুটবলের মানুষ, ফুটবলে এরকম খেলোয়াড় আমরা প্রায় দেখে থাকি। আজকের খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত করা হচ্ছে গোস্তা টিভি থেকে। সেই সাথেই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশবিশেষ যদি দেখতে চান তাহলে গোস্তা টিভিকে ফলো করবেন আপনারা। আব্দুস সালাম বলটি বসিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা চলছে, 0-0 থেকে দুটি দলই চেষ্টা করে যাচ্ছেন। এবারে কিন্তু 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজা, রাজা ঢুকে পড়েছেন বিপজ্জনক জায়গায়, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন। অবশ্য এ যাত্রায় রক্ষা করলেন, তবে শেষ রক্ষাটি করতে পারেননি। কর্নার কিক, কর্নার কিক নেবার জন্য রাকিব বিকেএসপির এই তারকা ফুটবলার কর্নার কিক নেবার জন্য প্রস্তুত। কর্নার কিক মানেই হলো হাফ গোল, হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে প্রথম গোলের সন্ধানে টোকা দিয়ে বাড়িয়েছেন, অবশ্য হেড করে যাত্রায় ক্লিয়ার। আবারও রিপন মোল্লা, রিপন মোল্লা টোকা দিয়ে বাড়িয়েছেন 3 নম্বর জার্সিধারী লি। আজকে জয় দলের পক্ষে, জয়টা ছিনিয়ে আনতে পারে কিনা সেটি দেখার বিষয়। আবারও 9 নম্বর জার্সিধারী মিজান, সেখান থেকে টোকা দিয়ে বাড়িয়েছেন শরীফের উদ্দেশ্যে। শরীফ অফসাইড, অফসাইডের সেই ফাঁদে কিন্তু ধরা পড়লেন এ যাত্রায় আল আমিন। বারো নম্বর জার্সিধারী রাজা পান্ত বদল করে বাড়িয়েছিলেন, তবে 6 নম্বর জার্সিধারী শরীফ পিডব্লিউডি ক্লাবের এই তারকা ফুটবলার আবারও কিন্তু অফসাইড, সেই অফসাইডের ফাঁদে ওই ফজরের আজানের পরে অফসাইডের পতাকা তুলেছেন আমাদের আব্দুর রহিম, অভিজ্ঞ একজন ম্যাচ রেফারি। তিনজন বাফুপের সনদধারী ম্যাচ রেফারি, যারা বিভিন্ন মাঠে টুর্নামেন্ট পরিচালনা করে থাকেন। ক্রীড়াঙ্গনের মানুষ ফুটবলকে মনে প্রাণে লালন পালন করে থাকেন, সেই সাথে নিজেদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। আবারও চমৎকার একটি আক্রমণ সানানোর একটি প্রচেষ্টা মাসুম ফুটবল একাডেমি, তবে কর্নার কিক লাভ করেছেন। এবারে তৃতীয় কর্নার কিক, আগের দুটি কর্নার কিক থেকে তেমন কোনো সাফল্য অর্জন করতে পারেনি মাসুম ফুটবল একাডেমি। এবারে তৃতীয় কর্নার কিক, এই তৃতীয় কর্নার কিক থেকে মাসুম ফুটবল একাডেমি কাঙ্ক্ষিত রেজাল্টটি আদায় করে নিতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। এবারে লাফিয়ে উঠে অসাধারণ ভাবে বাস পাখি এমিলিয়ানো মার্টিনেজের মতো তালুবন্দি করলেন এবং নিজেই কিন্তু বাড়িয়েছেন।
দুটি দলের লড়াইটা কিন্তু জমে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলাটি অতিবাহিত হচ্ছে আজকের টুর্নামেন্টের সকলের মধ্যমণি ম্যাচ রেফারিকে ফলো করুন যারা ভলেন্টিয়ার রয়েছেন বা দলীয় টিম ম্যানেজার রয়েছেন। একজন খেলোয়াড় ডাক্তার যদি থেকে থাকেন বা পানি 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 নিয়ে যান, একজন পানি। আজকের খেলাটির প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুব দল, এবং সেই সাথে বিশেষ অতিথি স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি। খেলছিলেন অবশ্য চমৎকার খেলছিলেন লেফট উইং পজিশনের এই খেলোয়াড়, কিছুটা আঘাতপ্রাপ্ত। দলীয় টিম ম্যানেজার জানিয়ে দিবেন তাকে পরিবর্তন করবে কিনা কিংবা কিছুটা বিরতি দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন কিনা। তবে চমৎকার জায়গা থেকে একটি সেট পিস লাভ করেছেন এই মুহূর্তে লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি। অবশ্যই একটি চমৎকার ফ্রি কিক নিয়েছিলেন। আবারও আক্রমণে যাত্রায় মাসুম ফুটবল একাডেমি। শুরুতেই প্রথমার্ধের খেলায় একটি গোল হজম করতে হয়েছে। আসলে এইরকম একটি অসাধারণ শট, সেই শট থেকে ফিনিশিং টাচটি দিয়েছেন আলামিন, এবং প্রথম গোলটি কিন্তু দলের পক্ষে আদায় করে নিয়েছেন ওই আলামিন। একেবারে বিচক্ষণ একজন ফুটবলার, দলীয় স্ট্রাইকার হিসেবে আজকে লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা তাকে মাঠে নামিয়েছে। তার যোগ্যতার প্রমাণ কিন্তু তিনি রাখলেন। তিনি যে কতটা সুযোগ সন্ধানী খেলোয়াড়, দুইবার কিন্তু তিনি অফসাইডের ফাঁদে পড়েছিলেন, এবার কিন্তু ভুলটি করেননি। ফিনিশিং টাচে গোলরক্ষক আব্দুল সালামকে বোকা বানিয়ে বল জড়াতে সক্ষম হয়েছেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডল যারা এই মুহূর্তে দর্শক সারিতে অবস্থান করছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা 1, মাসুম ফুটবল একাডেমি 0। প্রথমার্ধের খেলা চলছে। 3 নম্বর জার্সিধারী জয় এখন পর্যন্ত। আবারও সেই আলামিন আজকের ম্যাচের প্রথম গোলদাতা, সেখান থেকে ভুল পাস আক্রমণে এ যাত্রায় রাজা কিন্তু রাখতে পারলেন না 5 নম্বর জার্সিধারী। তবে সেখান থেকে আবারও মিনান, খন্দকার মিনান আজকে খেলছেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের বানিয়াজুড়ির এই ফুটবলার খন্দকার মিনান খেলেন। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বাফুফের তিনজন অভিজ্ঞ সনদধারী ম্যাচ রেফারি আজকের ম্যাচটি পরিচালনা করছেন। হাফ টাইমের সময়ে কেউ মাঠে যেন না প্রবেশ করি, অবশ্যই সীমানা দড়ির ভেতরে কেউ যেন না ঢুকি, অবশ্যই সব দিকে খেয়াল রাখতে হবে। আজকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে, কোথায় নেই দর্শক। মাঠের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, স্কুলের বিল্ডিং এর ছাদে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি, এবং ওই মা বোনদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন জায়গা থেকে তারা কষ্ট করে এই খেলাটি উপভোগ করছেন। রাকিব শট নেবার জন্য চমৎকার ভাবে শট করেছিলেন, অবশ্য ডিফ্লেকশন হয়ে বল চলে যায় কসবারের গোল লাইনের অভিমুখে। অবশ্য শটটি করেছিলেন, তবে এ যাত্রায় মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ জায়গা মতো বলটি পেয়েছিলেন, কিন্তু শটটি ভালো হয়নি। আবারও
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যেহেতু এই টুর্নামেন্টের পর্দা নামতে যাচ্ছে, এই টুর্নামেন্টের সফলতায় যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ, রয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ, রয়েছেন। পানি লাগবে, পানি। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে পালন করেন। হাজার হাজার দর্শককে আপনারা এই মাঠে আমন্ত্রণ করেছেন, দয়া করে যাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেটি পালন করবার জন্য আপনারা অবশ্যই সচেষ্ট থাকবেন। হাজার হাজার দর্শক যেন বন্যার পানির মতো ভাসতে ভাসতে চলে এসেছে এই মান্তা খেলার মাঠে। একটাই লক্ষ্য, দেশ সেরা খেলোয়াড়রা কিন্তু আজকে এসেছে। দুটি দলে এখানে ঢাকা বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকেন। আজকে ফকিরাপুর ইয়াংমেন্স ক্লাব, পিডব্লিউডি ক্লাব, যার চ্যাম্পিয়ন বর্তমানে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হলো পিডব্লিউ ক্লাব, সেই পিডব্লিউডি ক্লাবের একাধিক খেলোয়াড় আজকে খেলছে, দুই দলে বিভক্ত হয়েছে। রয়েছেন উত্তর বাড়িধারা ক্লাবের রিপন মোল্লা, বিকেএসপি রাকিব রয়েছেন, রয়েছেন রাহুলের মতো গোলকিপার শরীফ, সেফটি তুলেছেন চমৎকার ভাবে 2 নম্বর জার্সিধারী দলীয় ক্যাপ্টেন মাহফুজ বাবু। অবশ্য শরীফের খেলাতে তিনি কিন্তু মুগ্ধ। রাকিব দলীয় স্টপার ব্যাক চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু 5 নম্বর জার্সিধারী ওই লিওন তিনি কিন্তু এই যাত্রায় ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে, ছোট্ট করে থ্রোয়িং করলেন। উদ্দেশ্য মিজান, মিজান থেকে টোকা দিয়ে বাড়িয়েছেন রাকিব, সেখান থেকে রাজা বিপজ্জনক জায়গায় লেফট উইং দিয়ে আক্রমণে যাত্রায় মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ, রাজা রেখেছেন নিয়ন্ত্রণে, সেখান থেকে রাফি মধ্যমাঠের এই তারকা ফুটবলার রাফি তাওতা ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন। সুমন দাস দলীয় ক্যাপ্টেন, উদ্দেশ্য ছিল ওই খন্দকার মিনান বাড্ডার ফর্টিস এফসি ক্লাবের হয়ে খেলে থাকেন। বানিয়াজুড়ির এই ফুটবলার আজকে খেলছেন 11 নম্বর জার্সি নিয়ে মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের পক্ষে। হাওয়ায় ভাসিয়েছেন মধ্যমাঠে সেন্টার সার্কেল থেকে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ, আবারও টোকা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য রাজা রেখেছেন নিয়ন্ত্রণে। রাজা এখন পর্যন্ত অবশ্য সিংহাসন খুঁজে পাননি, ওই রাজা চেষ্টা করে যাচ্ছেন, যদি গোলটি পরিশোধ করতে পারেন তাহলে রাজা রাজা হয়ে উঠবেন। রাফি সেখান থেকে রাজা, আবারও রাজা বাড়িয়েছেন, ফিনিশিং টাচটি দিতে পারলেন না খন্দকার মেনান, ফিনিশিং টাচটি দিতে পারলে 3 কাঠির মায়াবী জালে বল জড়িয়ে যেত, কিন্তু ব্যর্থ হলেন এক্ষেত্রে। এবং এই টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে রয়েছি আমি হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া ধারাভাষ্যকার মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা মন ভরে প্রাণ ভরে উপভোগ করছেন মান্তা জনকল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের এই বিগ ফাইনাল ম্যাচ। আজকের প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ, পানের মানুষ, এবং আজকের খেলার প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল, এবং সেই সাথে স্পেশাল গেস্ট বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব খন্দকার রুমেল, সাবেক সহ সভাপতি জেলা ছাত্র দল ও যুবদল মানিকগঞ্জ জেলা, এবং এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, সদস্য সচিব মানিকগঞ্জ জেলা। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেওতা ফুটবল গোপুর ফুটবল একাডেমি তেওতা
তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন জামশা ফুটবল একাডেমি। সেই খেলা দেখবার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ। আগামী 16 তারিখ গড়পাড়া মিনি স্টেডিয়ামে মানিকগঞ্জ জেলা একাডেমি চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। সে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে আমি থাকব আপনাদের মাঝে। আমি এইচআর হাবিব, ক্রীড়া ধারাভাষ্যকার, মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মানিকগঞ্জ। সেই সাথে আগামী 17 তারিখ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা, যেটি অনুষ্ঠিত হবে জাগির মাঠে। আগে 16 তারিখ আপনারা গড়পাড়া মিনি স্টেডিয়ামে চলে যাবেন, একাডেমি চ্যাম্পিয়নশিপ, যেখানে দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। গফুর খান ফুটবল একাডেমি তেওতা, যাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী জামশা ফুটবল একাডেমি সিংগাইর। চমৎকার জায়গা থেকে সেট পিস লাভ করেছেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। দলীয় ক্যাপ্টেন সুমন দাস চমৎকার ভাবে ভাসিয়েছিলেন, অবশ্য রাফি বলের ল্যান্ডিংটি বুঝতে পারেননি, যার কারণে সরাসরি বল চলে যায় অয়ন। ঢাকার ক্লাবের এই তারকা ফুটবলার অয়ন, যাকে সকলে নেইমার হিসেবে চিনে থাকেন, আজকে 9 নাম্বার জার্সি নিয়ে খেলছেন লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার পক্ষে। দ্রুতগতির এই ফুটবলার অয়ন রাইট উইং পজিশনে অসম্ভব ভালো ফুটবল খেলে থাকেন এই অয়ন, যার খেলার ধারা বিবরণী করেছি গত সপ্তাহে। আটিপাড়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে খেলেছিলেন অয়ন এবং শরীফ, জামিতা ফুটবল একাডেমির হয়ে খেলেছিলেন। কিছুটা কালারফুল চুলের অধিকারী। বল দখলের লড়াইটা কিন্তু জমে উঠেছে দুটি দল। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা। গোল পরিশোধ করবার জন্য মরিয়া মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। আবারও 6 নম্বর জার্সিধারী রিপন মোল্লা, ঢাকা উত্তর বাড়িধারার হয়ে খেলা এই ফুটবলার চমৎকার ভাবে বাড়িয়েছিলেন সেখান থেকে। 5 নম্বর জার্সিধারী লিওন থেকে এবারে কিন্তু হাসান গোলরক্ষক আব্দুল সালাম বিপদ বুঝতে পেরে নিজের পজিশন থেকে ছুটে এসে এজেটাই রক্ষা। তবে এখন পর্যন্ত লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার গোলবারের সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানব প্রাচীর হিসেবে, জয়পুরহাটের এই ফুটবলার রাহুল, যিনি বিকেএসপি তারকা ফুটবলার, বর্তমানে ঢাকার একটি অন্যতম ক্লাবে 2024-25 মৌসুমে তিনি তালিকাভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত তেমন কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি ওই রাহুলকে। গোলবারের সামনে অতন্দ্র প্রহরী সেন্টার সার্কেলের হাফ লাইন থেকে আবারও 8 নম্বর জার্সিধারী আসিফ শটটি নিয়েছিলেন। দুর্বল শট, গোলরক্ষক আব্দুল সালাম লম্বা করে ভলি, প্রতিপক্ষের সীমানা বরাবর মিঠু রয়েছেন সেখান থেকে খেলারই একটি অংশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দিচ্ছি আরো একবার খেলার ফলাফলটি। লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা 1, মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ 0। 1-0 গোলের ব্যবধান থেকে চমৎকার একটি জায়গা থেকে সেট পিস লাভ করেছেন, যেখান থেকে ফুটবলের ব্লাড সার্কুলেশন হয়ে থাকে, ফুটবলের ডেঞ্জার জোন বলা হয়ে থাকে। বিশ্ববরেণ্য ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, নেইমারদের মতো খেলোয়াড়রা এখান থেকে কিন্তু গোল করে থাকেন। এবারে কিন্তু 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিজানকে দেখতে পাচ্ছি বলের পজিশনে, মেসি পয়েন্টে বল বসানো হয়েছে। প্রস্তুত 9 নম্বর জার্সিধারী মিজান এবং সুমন দাস। দলীয় ক্যাপ্টেন কে শটটি নেবেন? 5 জন খেলোয়াড়কে দিয়ে মানব প্রাচীর, সেই মানব প্রাচীর ভাঙতে পারবে কি রাসেল? শট, আর একটু হলে মানিকগঞ্জে গিয়ে পড়তো। গোল
তবে চমৎকার একটি শট কিন্তু নিয়েছিলেন। এই জাতীয় শটগুলো মানব প্রাচীরের কারণে অনেক সময় আউটসুইং করে বেরিয়ে যায়, সেটাই কিন্তু ঘটলো, যেটা আমরা দেখলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ গোলটি পরিশোধ করতে হবে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে মাসুম ফুটবল একাডেমি। রাহুল লম্বা করে শট নিতে পারেন, চমৎকার ভাবে শটটিও নিলেন। মধ্যমাঠের পানভ্রমরা শরীফ, যার অ্যাসিস্টে প্রথম গোলটি করেছেন আল আমিন। ফাউল ফ্রি, ফুটবলের ধারা 12 অনুসারে ম্যাচ রেফারি তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন টোকা দিয়ে চমৎকার ভাবে। উদ্দেশ্য ছিল রাজা, সেখান থেকে 7 নম্বর জার্সিধারী রাকিব, বিকে স্পিরো তারকা ফুটবলার, এবারে কিন্তু মিস করেছেন দুইজন খেলোয়াড়। তবে অবশ্যই 3 নম্বর জার্সিধারী সিফাত চমৎকার ভাবে টোকা দিয়ে রাফি, মধ্যমাঠের এই পানভ্রমরা রাফি এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেনি রাফি, তবে চেষ্টা করে যাচ্ছেন খন্দকার মিনান। দ্রুত গতির এই ফুটবলার মাসুম ফুটবল একাডেমির বানিয়াজুরির এই তরুণ ফুটবলার খেলছেন বর্তমানে বাড্ডার ঐতিহ্যবাহী ক্লাব ফর্টিস এফসির হয়ে। দর্শকের কথা অবশ্যই বলতে হয়, কারণ আজকে মাঠে তিল পরিমাণ জায়গা নেই। মাঠে এই মুহূর্তে দর্শক সংখ্যা 1,35,346 জন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে কোথায় নেই দর্শক, ওই যে স্কুলের ছাদে একাধিক দর্শক। তবে আপনারা একটু সাবধানে থাকবেন, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দর্শক, মহিলা মা বোনেরা এসেছেন স্টার জলসা জি বাংলা চ্যানেল ছেড়ে, তারা এসেছেন আজকে খেলা উপভোগ করবার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মা বোনদেরকে এবং আপনাদের সন্তানদেরকে মাঠে পাঠাবেন। গর্ব মোরা সোনার বাংলা, জীবন করিব দান, খেলাধুলা করে রেখে যাব মোরা বাংলাদেশের মান। এই কথাটি আমার নয়, এই কথাটি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বলেছেন একটি দেশ ও জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তার উপযুক্ত জায়গা হলো এই ক্রীড়াঙ্গনের মাঠ। সুতরাং ক্রীড়াঙ্গনের যখনই একজন তরুণ যুবক যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত সে মাদক মুক্ত থাকবে। সুতরাং মাদককে না বলি, ক্রীড়াঙ্গনকে হ্যাঁ বলি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি শুধুমাত্র এই দেশকে নিয়ে চিন্তা করেছিলেন এমনটি নয়। বলতে বলতে হাফ টাইমের বিরতি, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবে না, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, বিনীত অনুরোধ। আজকের খেলায় 3 জন বাফুফের অ্যানলিস্টেড ম্যাচ রেফারি জিল্লুর রহমান, আব্দুর রহিম এবং ফাহাদ হোসেন, যারা পরিচালনা করছেন এই ম্যাচটি। বাফুফের অ্যানলিস্টেড ম্যাচ রেফারি ফুটবলের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবলকে মনে প্রাণে লালন ও পালন করে থাকেন, সেই সাথে নিজের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। লম্বা করে হেড 3 নম্বর জার্সিধারী সিফাত, অবশ্য জয়কে দেখতে পাচ্ছি, জয় আবারও মিঠু, অবশ্য ক্লিয়ার করলেন এ যাত্রায় থ্রোয়িং এর মাধ্যমে, থ্রোয়িং লাভ করেছেন এ যাত্রায় মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। আরো একবার জানিয়ে দিচ্ছি, আগামী 16 তারিখ মানিকগঞ্জ জেলা মিনি স্টেডিয়াম গড়পাড়াতে মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপ 2024-25 প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন গফুরখান ফুটবল একাডেমি তেওতা। শিবালয়ের এই দলটি তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন জামশা ফুটবল একাডেমি সিংগাইর।
প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা দেখার জন্য আগামী 16 তারিখ আপনারা গড়পাড়া মিনি স্টেডিয়ামে চলে যাবেন। সেই সাথে 17 তারিখ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মানিকগঞ্জ সদর উপজেলার 7 নং জাগির ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হবে। জাগির ইউনিয়ন পরিষদের মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। দুটি খেলার আমন্ত্রণ জানাচ্ছি। যারা ফুটবলকে মনে প্রাণে লালন করেন, বুকের গভীরে ধারণ করেন, তারাই ছুটে যাবেন খেলাগুলো দেখবার জন্য। মধ্য মাঠে সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন থেকে আবারও আক্রমণে মাসুম ফুটবল একাডেমি লম্বা লম্বা করে বাড়িয়েছিলেন। আবারও আল আমিন প্রথম গোল স্কোরার বাড়িয়েছেন অয়নের উদ্দেশ্যে। অয়ন ঢাকা মাঠের ওই তারকা ফুটবলার অবশ্য। আবারও আল আমিন অ্যাটাকিং থার্ডে বিপজ্জনক জায়গায়। শরীফ ভয়ঙ্কর খেলোয়াড়, গোল হতে পারে। আরো একটি আক্রমণ প্রতিহত হয়ে গেল এ যাত্রায়। মধ্যমাঠের পান ভমরা শরীফকে কেন বলা থেকেই এসেছে। আবারও শট বিপজ্জনক জায়গায় ছেড়েছিলেন, তবে যাত্রায় রক্ষা। যে সকল ভাইয়েরা স্কুল বিল্ডিং এর ছাদে রয়েছেন দয়া করে সাবধানে থাকবেন। এবারে বাস পাখি রাহুলকে কেন বলেছিলাম, বিকেএসপির এই তারকা ফুটবলার এই রাহুল একেবারে লাফিয়ে উঠে আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজের মতো তিনি কিন্তু এ যাত্রায় রক্ষা করলেন। লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা দলে ভিড়িয়েছেন। আবার বিপদের ঘনঘটা এ যাত্রায় শট এবং গোল। কার কত ক্ষমতা নির্ধারিত সময় তাহলে টাইব্রেকার হবে। সেই সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলা কিন্তু জমে উঠেছে, একেবারে খেলা জমে সকল দর্শকদের আগে থেকে জানিয়ে দিই, এই খেলা যদি নির্ধারিত সময়ে যদি সমতা থাকে মাঠে কেউ প্রবেশ করবেন না। যার যার জায়গা থেকে আপনারা খেলাটি উপভোগ করবেন। কারণ দেখেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু খেলা উপভোগ করছে। জায়গা ঢুকে পড়েছিল মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ গোলটি পরিশোধ করে খেলায় যেন গতি ফিরেছে এবং খেলায় কিন্তু আরো বেশি উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াই যে আবার গিয়েছিলাম সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দুটি দলের খেলোয়াড়রা নিজেদের শরীরের রক্তগুলোকে খামে পরিণত করে অল আউট ফুটবল উপহার দিচ্ছেন আজকের এই মাঠটা খেলার মাঠ। হাজারে দর্শকদের সমাগম ঘটেছে। আবারও সুমন দাস স্লাইডিং ট্যাকেল, অসাধারণ ফুটবলার সুমন দাস। একসময় ঢাকা মাঠে মাঠ পাঠিয়েছেন সুমন দাস। তিনি একটি বান্ধবী ক্লাবের হয়ে খেলেছেন। এই সুমন দাস মানিকগঞ্জের গর্ব, মানিকগঞ্জের একাধিক মানিক আজকে রয়েছে এই টুর্নামেন্টে ফাইনালে খেলছেন। সেই সাথে আবারও দর্শকদেরকে জানিয়ে দিই, আপনারা কথাটি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারা দেখতে পাচ্ছেন আজকে
বিভিন্ন দূর থেকে দর্শক ছুটে এসেছে এবং অনেকে জায়গা না পেয়ে অনেক কষ্ট করে খেলাটা কিন্তু উপভোগ করছে। যদি সমতা থাকে, ক্লান্তি শুটাউট যদি হয়ে যায়, কেউ দয়া করে মাঠে যাবেন না। আপনারা যদি মাঠে যান, আমাদের অতিথিরা খেলা দেখতে পারে না। যারা আজকের এই খেলার দাতা, যাদের কারণে আজকের এই খেলাটি মাঠে গড়িয়েছে, যাদের কারণে আজকে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আমরা উপভোগ করছি, প্রথম ট্রফি দাতা এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুব দল। সেই সাথে দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, প্রবাসী। যারা অতিথি মঞ্চে রয়েছেন, দয়া করে তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আমাদের মাঠের দক্ষিণ দিকে আমাদের মামুদের কথা একটু আগে বললাম, ধীরে ধীরে হয়তো আমার কথা শুনে আরো মামুনেরা খেলা দেখতে এসেছে, কষ্ট করে খেলা উপভোগ করছে। আপনারা যদি মাঠের মধ্যে ঢুকেন, খেলা কিন্তু দেখা যাবে না। সকলের প্রতি বিনীত অনুরোধ রইল, যদিও আমরা চাই নির্ধারিত সময়ে নিজেদের শক্তির পরীক্ষা দিক দুটি দল দিয়ে জয়লাভটা করুক। আবারও 6 নম্বর জার্সি বাড়ি রিপন মোল্লা, সেখান থেকে উত্তর রাকিব থেকে সুমন দাস, আবারও রাফি, শিবালয়ের তার এই খেলোয়াড় রাফি খেলেন গফুর ফুটবল একাডেমির হয়ে। আবারও লম্বা করে চমৎকার ভাবে বিপজ্জনক জায়গা থেকে শরীফ ক্লিয়ার করবার একটি প্রচেষ্টা। আবারও কিন্তু সুমন দাস দাঁড়িয়েছেন, রাজার উদ্দেশ্যে ঢুকে পড়েছে। এই জন্য বলা হয়ে থাকে ঢাকা মাঠের তারকা ফুটবলার কেন বলে থাকি। আজকে ঢাকা মাঠে বড় বড় তারকা ফুটবলাররা রয়েছেন, যারা ঢাকার নামে নামে ক্লাবে খেলে থাকেন, যাদের খেলা আমরা বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এইসব চ্যানেলে খেলা দেখে থাকি। বল মাথায় বল, হাতে লাগলো হ্যান্ডবল। চাইনিজ ভাষা বলে থাকে, পায়ে বল মাথায় বল হাতে লাগলো হ্যান্ডবল, এটা চাইনিজ ভাষা বললাম। প্রথম হাতে আমারও সেটা সার্কেল হয়েছে 4 নম্বর জার্সি বাড়ি, এটা দিয়ে বাড়িয়েছে বানিয়া জুড়িলে তারকা ফুটবলার, এটা দিয়ে চমৎকার ভাবে ডিফ্লেকশন হয়ে গেল। এবারে সুমন দাস দলীয় ক্যাপ্টেন, অবশ্য রাহুল শুট করার চান্স পায় না, সুমন দাস এবং রাহুল, যদিও রাহুল জয়পুর হতে রাহুল আর সুমন দাস মানিকগঞ্জের, কিন্তু দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। এর কারণ হলো আমি টাঙ্গাইল জেলার অনেক বড় বড় টুর্নামেন্টে পরামর্শ দিয়েছি। এই দুজন প্রতিপক্ষ হিসেবে কখনো খেলেছে, কখনো নিজের দলে একই দলে খেলে এরা। সুতরাং আজকে বন্ধুত্ব সুলভ ফুটবল আমরা উপভোগ করছি। মাঠের ভিতরে একেবারে দুটি দলই খেলে যাচ্ছে, অসম্ভব ভালো ফুটবল নিঃসন্দেহে বলতে পারি। ফুটবলে জয় পরাজয় থাকবেই, দুটি দলের ভেতরে দুটি দলই এক আশা স্বপ্ন এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে জয়। খেলা পরিচালনা কমিটি আমাদের আমজাদ ভাই রয়েছেন আমাদের হাবিবুর রহমান হাবিব, এই সকল মানুষগুলো এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন, সভাপতি রয়েছেন। সকলের বিশেষ অনুরোধ, যদি খেলার সময়টা থাকে দয়া করে কেউ মাঠের ভিতরে ঢুকবেন না। প্লেনটি শুটাউটের সময় কেউ মাঠে ঢুকবেন না। আপনারা যদি মাঠে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন, তাহলে খেলা পরিচালনা কমিটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই বিনীত অনুরোধ থাকবে। আর আপনাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে, আপনারা যদি সহযোগিতা না করেন এই টুর্নামেন্ট পরিচালনা করা সম্ভব। যাই হোক, ভুল বোঝাবুঝি থাকতেই পারে, দর্শকরা কেউ হচ্ছে করবেন না।
আমি যে কথা বলছিলাম, এরা একই ক্লাবে হয়ে খেলে থাকে। ওই যে রাকিবকে দেখতে পাচ্ছি, রাকিব বিদেশপিকে খেলেছে, গোলরক্ষক রাহুল তিনিও বিদেশপি খেলেছেন এবং আরো দুজন খেলোয়াড় রয়েছেন বিদেশপি একসঙ্গে খেলেছেন। সুতরাং দর্শকরা হইচই করবেন না। আবারও বিনীত অনুরোধ থাকবে, মাঠের ভিতরে যদি পেনাল্টি শুট আউট হয় কেউ ঢুকবেন না। আবারও হাই হতাশ, খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন। সম্ভবত লালচান চেয়ারম্যান ফুটবল একাডেমি একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। 10 নম্বর জার্সিধারী অর্থাৎ জয়কে মাঠ থেকে তুলে নিয়ে হানিফকে নামানো হয়েছে। হানিফ তিনি কিন্তু ডিফেন্ডারের ভূমিকায় অবতীর্ণ, কারণ কোন অবস্থাতে আবারও ম্যাচ রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, ম্যাচ রেফারির সিদ্ধান্ত। আমি একাধিক খেলোয়াড়কে দেখতে পাচ্ছি, আপনারা একসঙ্গে খেলে থাকেন বিভিন্ন মাঠে, সবাই সবার চিনা। দয়া করে শেষ সময় এসে কেউ মাথাটা গরম করবেন না, সবাই শান্ত থাকি, শান্ত থাকি। ম্যাচ রেফারি রয়েছে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। গোলরক্ষক আব্দুল সালাম আপনার পজিশনে ছুটে যান, বিনীত ভাবে অনুরোধ করছি। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে, কারণ তাদেরকে নিয়ে আসা হয়েছে ম্যাচ পরিচালনা করবার জন্য। আপনারা কিন্তু অঙ্গীকারবদ্ধ, আমাদের উদ্বোধনী ঘোষণার সময় আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উদ্বোধক বলেছে, আপনারা কথা দিয়েছেন আপনারা মাথা ঠান্ডা রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলবেন। বিনীত অনুরোধ করছি, আমার হলুদ কার্ড এবং লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। আমি যে কথা বলেছি না, দয়া করে ম্যাচ রেফারিকে সম্মান করতে হবে। বাফুফের তালিকাভুক্ত ম্যাচ রেফারি, আপনারা জানেন তারা বিভিন্ন মাঠে দায়িত্ব পালন করে থাকে। মাঠ থেকে বেরিয়ে যেতে হবে যিনি লাল কার্ড পেয়েছেন। বাজে আচরণের জন্য লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে এই মুহূর্তে মাঠ ত্যাগ করলেন রিপন মোল্লা। মাসুদ ফুটবল একাডেমি মানিকগঞ্জের মধ্য মাঠের যথেষ্ট ভালো খেলেন, কিন্তু আসলে ভালো খেললে হবে না, একজন খেলোয়াড়কে ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, ভালো আচরণ করতে হবে, ম্যাচ রেফারিকে সম্মান করতে হবে। অবশ্যই ম্যাচ রেফারি বাবুদের সনদধারী, ম্যাচ রেফারি তিনজন অভিজ্ঞ বাবুদের সনদধারী ম্যাচ রেফারি আজকে ম্যাচ পরিচালনা করছেন। সুতরাং আপনারা যদি খারাপ আচরণ করেন তাহলে অবশ্যই উপযুক্ত শাস্তি রয়েছে। ফুটবলের বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মে তিনি সেই শাস্তি কিন্তু মাঠে যেটাই হোক না কেন ম্যাচ রেফারি বাঁশি বাজালে সে সিদ্ধান্ত খেলোয়াড়দেরকে মানতে হবে, মানতে বাধ্য। অনেক সময় খেলোয়াড়রা এটা ভুলে যান, মাথাটাকে গরম করে ম্যাচ রেফারির সঙ্গে খারাপ আচরণ করেন, যেটা শাস্তি আপনারা ভোগ করে থাকেন।
আরে একবার দূর পাল্লার একেবারে বুলেট গতির শট, গোলরক্ষক রাহুলকে পরাস্ত করে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। কর্নার কিক মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের অনুকূলে। কর্নার কিক মানে হলো হাফ গোল, হাফ চান্স। সেই চান্সকে অবশ্য শট নিয়েছিলেন খন্দকার মেনান, তবে সেই শটে ফিনিশিং টাচটিকে দিতে পারলো না। বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক লালচন চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার অনুকূলে। সমতা খেলায় এক গোলের সমতা। নির্ধারিত সময়ে যদি খেলা অমীমাংসিত থাকে জন্য ওই নেইমার খ্যাত অয়নকে দেখতে পাচ্ছি ডানটায় শট নেবেন আউটসুইংয়ের বেরিয়ে যাবে। আবার এই পাশে কর্নার রয়েছে। শক্তি নিয়েছিলেন চমৎকার ভাবে অয়ন, সেই শটে মিঠু দারুণ একটি হেড করেছিলেন, তবে গোলরক্ষক আব্দুল সালামের দৃঢ়তায় রেজাল্টাই রক্ষা। আবারও শরীফ সেখান থেকে অয়ন, তার আগে অফসাইড অফসাইড অফসাইডের ফাঁদে জার্সি ধারী লিওন তিনি কিন্তু ক্লিয়ার করলেন থ্রোইংয়ের মাধ্যমে। থ্রোইং হাসান ফুটবল একাডেমি মানিকগঞ্জের অনুকূলে। রাফি থেকে আবারও রাজা টোকা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওই রাকিব, সেখান থেকে আবারও রাজা বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ার মুখে এক্ষেত্রে অবশ্য ক্লিয়ার করলেন, তবে শেষ রক্ষা হয়নি। কর্নার কিকের মাধ্যমে ক্লিয়ার করলেন। কর্নার কিক এই হাফ চান্সকে সব অ্যাডজাস্ট হয়ে যাবে একসাথে। স্টুডিওতে দিলে পরে যখন প্লে হইব তখন এটা করে প্লে হইব। খেলা দেখতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সঞ্জিত হাসান রাহুল। আমাদের মাঝে এই খেলাটি উপভোগ করবার জন্য উপস্থিত হয়েছেন সঞ্জিত হাসান রাহুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্র দল। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করছে। আমাদের মাঝে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফুটবল প্রেমিক ক্রীড়ামোদী, অনেকে অনেক দায়িত্বশীল পদে রয়েছেন, অনেকে এসেছেন, আমরা হয়তো বা তাদের নাম জানি না, বা হয়তো বা তারা এসেও আমাদেরকে হয়তো বা জানাননি। আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, যারা ক্রীড়াঙ্গনের মানুষ, যারা বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন, শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আরো একবার আমি মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রীড়া ধারাভাষ্যকার HR হাবিব আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে আজকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করবার জন্য এসেছেন, আমি মনে করি পকেটের টাকা উসুল হয়ে গেছে। যে খেলা দেখিয়েছে দুটি দল, বাংলাদেশের ঢাকা মাঠের বড় বড় তারকারা খেলছেন আজকে। আবারও মিজান আজকের ম্যাচে যিনি গোলটি পরিশোধ করেছিলেন মাসুম ফুটবল একাডেমির হয়ে, সেই মিজান বিপজ্জনক জায়গায় অফসাইড। রাজা অফসাইডের ফাঁদ পেতে রেখেছিল ওই লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি, সে ফাঁদে কিন্তু ধরা পড়লেন রাজা। এক গোলের সমতা। আমি বিনীত অনুরোধ করবো দর্শকদের, নির্ধারিত সময়ে যদি অমীমাংসিত থাকে তবে অবশ্যই আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, নিজ নিজ জায়গা থেকে খেলাটি উপভোগ করবেন।
11 রাখি মধ্যমাঠে দাঁড়িয়েছেন, সেখান থেকে যদি দাঁড়িয়ে ছুটছেন অবশ্য আবারও দলীয় গার্ডেন মাহফুজ বাবু ঢাকা নগরের এই তারকা ফুটবলার মেজাজটাই অবশ্য লম্বা করে বাড়িয়েছিলেন, ফ্লাইংয়ের মাধ্যমে ক্লিয়ার। 7 নম্বর জার্সি দাঁড়ি আবারও শান্ত টোকা দিয়ে বাড়িয়েছেন, ব্যাকপাস করেছেন, শান্ত 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 শান্ত। সুযোগ দিচ্ছেন না খেলোয়াড়রা, কিন্তু অত্যন্ত সুযোগ সন্ধানী হলে কি হবে, আমাদের ম্যাচ রেফারিগণ আরো বেশি সুযোগ সন্ধানে একেবারে জায়গা মতো পতাকা উত্তোলন, জায়গা মতো বাঁশি বাজাচ্ছেন, অসাধারণ ম্যাচ রেফারি আমরা পেতেই পারি। দর্শক মন্ডলী, বিনীত অনুরোধ করবো, বিনীত অনুরোধ করবো লম্বা করে বিনীত অনুরোধ করবো, খেলায় যদি শেষ বাঁশি বেজে যায় এবং সময়টা থাকে জায়গা থেকে খেলা উপভোগ করবেন। পেনাল্টি শুটআউট যদি হয়ে যায় তাই বেকার, সেই সময় কেউ নড়াচড়া করবেন না, দয়া করে সবাই নিজ নিজ জায়গায় থাকবেন, নিজ নিজ জায়গা থেকে খেলা উপভোগ করা যাবে। কারণ এই মাঠটা খেলার মাঠটি একেবারে বিশ্বকাপের মাঠের মতো মনে হচ্ছে, চতুর্দিকে রং বেরঙের পতাকা। ওই আমজাদ হোসেন ভাই সাধারণ সম্পাদক সাউন্ড কমাই দেন। আমি লাগিয়ে নেই কাছে ঘুমাইতে
আরেক বল না, আরেক বল না। হ্যাঁ
বুঝতে পারেন আজকে করে এখন স্পোর্টস প্রেজেন্টেশন পর্ব শুরু হচ্ছে। সকলকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি দুই দলের খেলোয়াড় এবং দলীয় অধিনায়ক টিম ম্যানেজারকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সকল দর্শকদের মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে যে ব্যক্তির কথা বলতে হয়, মাসুম ফুটবল একাডেমি, যার প্রতিষ্ঠাতা সোহেল আল মামুন স্যার। সোহেল আল মামুন স্যার ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। যে সময়ে বাংলাদেশ ফুটবলের সোনালী অতীত ছিল, সেই সময়কার খেলোয়াড় ছিলেন সোহেল আল মামুন, যিনি বিভিন্ন বড় বড় টুর্নামেন্টের বড় বড় কাপে তিনি খেলেছেন, ডানা কাপে। এছাড়াও সোহেল আল মাসুম, এবং সেই সোহেল আল মাসুমই এই টুর্নামেন্টের জয়লাভ করেছে, যেটি মাসুম ফুটবল একাডেমি নামে যারা খেললো। সুতরাং সোহেল আল মাসুম স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ অসম্ভব ভালো খেলেছে। দুটি দলের এই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটা কিন্তু আমরা উপভোগ করেছি। সেই লড়াইয়ে প্রথমে গোল করেছিল লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়ার্ধে এসে নিজেদের বেশ কিছু দলীয় কোচ, দলীয় অধিনায়কের বেশ কিছু সিদ্ধান্তে এবং তাদের দ্বিতীয়ার্ধে এসে যে গোল করবার জন্য তারা যে ছকটি এঁকেছিল, সেই ছকের সফল সমাপ্তি করে এবং গোলটি পরিশোধ করে সমতায় আসে। পরবর্তীতে টাইব্রেকার শুটআউটে এই খেলাটির লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমিকে পরাজিত করে, এবং আমরা টাইব্রেকার শুটআউটও দেখেছি 5টি শট করেছিল, সেখানে 4টি গোল করে সমতায় ছিল। শেষ পর্যন্ত যখন একটি করে শট হয়, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের দলীয় গোলরক্ষক আব্দুল সালাম অসাধারণ একটি সেভ দেয়। পরবর্তীতে দলের পক্ষে অয়ন গোল করে জয়সূচক গোলটি করেন বাবু, এবং খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এখন পুরস্কারের পালা। আমি দুই দলের দলীয় টিম ম্যানেজার এবং অধিনায়ক একটু মঞ্চের সামনে আসবেন প্লিজ। প্রথমে তাহলে আর সভাপতি সমর্থ দিয়ে দেবো, ভাই কিছু বলুন। এবং এই পুরস্কার বিতরণী আপনারা জানেন যে প্রথম পুরস্কারটি যিনি দাতা, তিনি আজকে আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের মধ্যমণি হিসেবে, প্রধান অতিথি হিসেবে অতিথি আসন অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবদল। এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, প্রবাসী, তারা আজকে অতিথি মঞ্চে রয়েছেন। এই পুরস্কার স্পোর্টস প্রেজেন্টেশন পর্বে শুরুতেই মূল্যবান কিছু বক্তব্য দেবার জন্য এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজকে কিছু বক্তব্য দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান্তা জনকল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, চূড়ান্ত প্রতিযোগিতায় আপনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বের প্রধান সভাপতি, সম্মানিত সভাপতি জনাব ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ
বিশিষ্ট সংগঠক, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত বিশেষ করে যারা আজকের এই ফুটবল টুর্নামেন্টের কে সর্বোচ্চ অলঙ্কিত করেছেন এই মান্তাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সাধারণ দর্শক, যাদের উপস্থিতি আজকের এই খেলাকে অলঙ্কিত করেছে, সেই সাথে উপস্থিত আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতার মাসুম একাডেমি মানিকগঞ্জ, যারা চ্যাম্পিয়ন হয়েছেন, এবং যারা রানার আপ হয়েছেন লালচান চেয়ারম্যান একাডেমি জিটকা, এবং উপস্থিত অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ সহ, বিশেষ করে আজকে যে দ্বিতীয় পুরস্কার যারা রানার আপ হয়েছে তাদেরকে যে পুরস্কৃত করবেন, যার পুরস্কার জনাব হাবিবুর রহমান হাবু ভাই, উনি প্রবাসে থেকেই এই চূড়ান্ত প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার অর্থাৎ যারা রানার আপ হয়েছে তাদেরকে পুরস্কৃত করবেন। আমি দোয়া করি আল্লাহর নিকট হাবু ভাইয়ের মতো দানবীর যেন মান্তার প্রতিটি ঘরে ঘরেই জন্ম নেয়। সেই সাথে আমাদের সর্বোচ্চ যিনি আনন্দ দিয়েছেন আজকের ধারাভাষ্যকার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে স্পেশাল একটি ধন্যবাদ। আপনার ধারাভাষ্যকার যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি কি মান্তা মাঠে ফুটবল খেলা দেখছি না টিভির সামনে সেই অতীতের আমাদের সেই বিখ্যাত ধারাভাষ্যকার ছিলেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত, যে ওনার ভাষ্যকার শুনছি, আমি এ দুটা মিলাতে পারছিলাম না। অনেক আনন্দ লেগেছে আপনার এই ধারাভাষ্যকার শুনে। আর দুটি দলের যারা খেলোয়াড় বিন্দু আছেন, আপনাদের এই অভূতপূর্ব যে আপনাদের যে খেলার ক্যারিসমেটিক যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, আমরা অনেক আনন্দিত হয়েছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে আজকের এই টুর্নামেন্টটা ছিল একটি বাঘে মহিষের লড়াই। ঠিক বাঘে মহিষে যেরকম লড়াই হয়, আজকের লড়াইটা ঠিক সেই রকমই ছিল। তো সবাইকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে, এবং আমার নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আপনারা অবগত আছেন আমার নেত্রী জনাব আফরোজা খান রীতা আপা মানিকগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসাবে তৈরি করার জন্য, বিনির্মাণের জন্য সার্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যিনি আশা করেন যে একদিন এই মানিকগঞ্জ জেলা চাঁদাবাজ মুক্ত জেলা হবে, একদিন এই মানিকগঞ্জ জেলা মাদক মুক্ত জেলা হবে, একদিন এই মানিকগঞ্জ জেলা সন্ত্রাসমুক্ত জেলা হবে, এবং আমাদের যে যে ধর্মের আমরা লোকজন আছি একটি টেকসই সম্প্রীতির মানিকগঞ্জ জেলায় পরিণত হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের নেত্রী জনাব আফরোজা খানম রীতা আপা কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে এই মানিকগঞ্জে জিয়া সিটি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আপনারা অবগত আছেন। এই জিয়া সিটি গোল্ড কাপ টুর্নামেন্ট সহ একাধিক আন্তর্জাতীয় মানের খেলা, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট উনি মানিকগঞ্জে আপনার উদ্বোধন করেছেন এবং সেগুলি সম্পূর্ণ করেছেন। তো উনি চান মানিকগঞ্জ জেলাটায় একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাসমুক্ত জেলা বানানোর লক্ষ্যে উনি
চেষ্টা করে যাচ্ছেন এবং সেই লক্ষ্যে আমাদের যারা ছাত্র সমাজ আছেন, যুব সমাজ আছে, তরুণ সমাজ আছেন, তাদেরকে সর্বোচ্চ এই খেলাধুলার বিষয়ে আগ্রহ তৈরি করার জন্য, খেলাধুলার মাঝে আবার ফিরিয়ে আনার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেত্রী। আপনারা সবাই বিশেষ করে দেখেন, আজকের যে খেলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল মান্তা জনকল্যাণ যুব সংঘ। জনকল্যাণের লক্ষ্যে যে যুবকরা কাজ করে তাদেরকে নিয়ে এই সংগঠন হয়েছে এবং তাদের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। অসাধারণ উক্তি। যে আমি ব্যক্তিগতভাবে যারা ছাত্র সমাজ আছেন, তরুণ সমাজ আছেন, যুবক সমাজ আছেন, আপনাদেরকে আমি করজোর অনুরোধ করব যে আপনারা খেলাধুলার মধ্যে ফিরে আসুন। পড়ালেখার পাশাপাশি আপনারা যে সময় পাবেন সেই সময়গুলি বিভিন্ন খেলাধুলার মধ্যে ব্যয় করার চেষ্টা করবেন। আজকের বর্তমান এই নতুন প্রজন্মকে আমাদের বিশেষ করে মোবাইলের আসক্তি, মাদকের আসক্তিতে আমরা কিন্তু গ্রাস হয়ে যাচ্ছি। কাজেই আমাদের সন্তানদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই মোবাইলের আসক্তি থেকে, মাদকের আসক্তি থেকে নিজেদেরকে ফিরিয়ে আবার পুনরায় খেলার মাঝে ফিরে আসবেন এবং আপনাদের পাশে আমি সহ এখানে যারা আমরা উপস্থিত আছি এবং আমার নেত্রী জনাব আফরোজা খান রীতা আপা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেন আপনারা একটি সুন্দর, একটি শৃঙ্খল, একটি পরিবেশের মধ্যে, একটি আনন্দময় পরিবেশের মধ্যে আপনারা যেন আবার সেই খেলার মধ্যে ফিরে আসতে পারেন, সেই খেলাগুলি উপভোগ করতে পারেন, সেই খেলাগুলিতে অংশগ্রহণ করতে পারেন। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। সবাইকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিশেষ করে যারা চ্যাম্পিয়ন হয়েছেন, মাসুম একাডেমি, মাসুম ভাই আমার অত্যন্ত মানে শ্রদ্ধভাজন একজন বড় ভাই ছিলেন। মাসুম ভাইয়ের মৃত্যু আমাদের সকলকেই ব্যথিত করেছেন। তো মাসুম ভাইকে যে আমরা মনে রেখেছি, যারা এই মাসুম ভাইয়ের নামে যে টিম পরিচালনা করেছেন, আমার বড় ভাই বিটু ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর ঝিটকা লালচাল চেয়ারম্যানের প্রতিও আমার, এই টিম যারা পরিচালনা করেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেন আগামীতে আপনারা আরও বড় জায়গায় যেতে পারেন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারেন, সেই প্রত্যাশা মহান আল্লাহর নিকট প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। জন্য আমি রানার্স আপ যিনি হয়েছেন লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকা দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে আসবার জন্য, এবং রানার্স আপ ট্রফিটি তুলে দিবেন এই টুর্নামেন্টে সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার, এই মান্তারি গর্বিত সন্তান। সেই সাথে এই টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মান্তা জনকল্যাণ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। রানার্স আপ ট্রফি, প্রথমে রানার্স আপ ট্রফি লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমির ঝিটকার একটু মঞ্চের সামনে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। রানার্স আপ ট্রফি, অসাধারণ ভালো ফুটবল খেলেছে আজকে দুটি দলই, তারপরও জয় পরাজয় থাকবে, সেটি দুটি দলই জিতবে না, এটি হয়ে থাকে, এক দল জিতবে আর এক দল শিখবে। লালচাঁদ চেয়ারম্যান ফুটবল একাডেমি ঝিটকার রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, সেই সাথে এই টুর্নামেন্টের
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ। সকলে করতালি দিই, সকলে করতালি। করতালির মাধ্যমে আমরা রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন। এবারে চ্যাম্পিয়ন দল মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের দলীয় টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে বিটু ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের মামুন স্যার সকলকে ধন্যবাদ জানাই, সেই সাথে মাসুম ফুটবল একাডেমির যার নামে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং প্রথম এবং চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিবেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সেই সাথে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং মুন্নাফ। চ্যাম্পিয়ন ট্রফির জন্য মাসুম ফুটবল একাডেমির সাথে শহীদ থাকবেন আমাদের শহীদুল ইসলাম শহীদ, হাবিবুর রহমান হাবিব, মুন্নাফ এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন। আমি চ্যাম্পিয়ন দলের যারা সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় মানুষ আনু ভাই, বিটু ভাই, সব প্রিয় মানুষগুলো আজকে কিন্তু রয়েছেন। আমি শুভেচ্ছা ও অভিনন্দন এই মানুষগুলো, ফুটবলের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ, এই মাসুম ফুটবল একাডেমির পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুব দল, সেই সাথে অতিথিবৃন্দ হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম শহীদ, মুন্নাফ সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জনগণের যুবসংঘের উদ্যোগে 2025-এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সুস্থ সুন্দরভাবে আমরা সমাধান করতে পারছি বলে আমরা নিজেদের ধন্য মনে করছি এবং সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মাঠে আজ পর্যন্ত কখনো কোনোদিন কোনো ক্ষণে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, আজ ঘটে নাই। এই খেলাকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক রকমের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যায়, কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত এই মাঠে কোনো ধরনের অঘটন ঘটে নাই। সুস্থ সুন্দরভাবে আমরা এই মাঠে খেলা পরিচালনা করে আসছি এবং আমাদের ভবিষ্যতে চলবে খেলা। আমাদের প্রধান অতিথি এবং প্রথম পুরস্কার দাতা মোহাম্মদ মাসুদ পারভেজ যে সহযোগিতা করেছেন এবং উনি পুরস্কার প্রদান করিয়া আমাদের মাঠের খেলাকে সুন্দরভাবে এই আয়োজন করিয়াছে, এর জন্য আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা জয় হয়েছে তাদের আনন্দের শেষ নেই, কিন্তু জয় ভরা জয় আছে। যারা জয় হইতে পারে নাই আগামীতে তারা আর একটু বলবান শক্তিশালী হয়ে আসবেন। আজকের খেলা খুব সুন্দর হয়েছে, পাল্টাপাল্টি আক্রমণ হার জিত হয়নি, কেউ টিভি সমান সমান, কিন্তু টাইব্রেকারের খেলায় একটা ভাগ্য এবং লটারির মতো
এটা হঠাৎ হয়ে যায়। এদের খেলা খুব সুন্দর হয়েছে, আজকের খেলা সুন্দর এবং দর্শকরা ভালো আনন্দ হয়েছে, দর্শকরা আনন্দ দিতে বাড়ি হচ্ছে সবাইকে এই সন্ধ্যায় সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী বছরে খেলা দেখার জন্য আসে সকলকে আমন্ত্রণ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।